দেখতে পাচ্ছেন বাইক ধরার প্রস্তুতি চলতেছে, সেরকম একটা পদক্ষেপে আমরা হাজির হয়েছি। ধরেই ফেললো কিনা, তবে অনেকেই চেষ্টা করে আসলে এই ছাড়পত্র নেওয়ার জন্য মানে ছুটে যাওয়ার জন্য। তো মাঝে মধ্যে আসলে সবার দ্বারা সুযোগ হয় না। তো দেখি ব্যতিক্রম কিছু দেখা যায় কিনা। পুলিশ বাইকারদের একটা কি বলে পলাফলি খেলা বা লুকোচুরি খেলার একটা ব্যাপার স্যাপার থাকে। সামনে আরেক স্টেপ আছে, এখানে এরা থামিয়ে আসলে এগুলো করে থাকে। তো আসলেই অনেক কিছু দেখা যায়। সাথে থাকুন, আশা করি আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো মাত্র যে বাইকটা ধরা হয়েছে ওই বাইকটার লোক চলে আসছে, মানে ফোন করে নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন বাইক ছাড়ানোর জন্য আকতি মিনতি বা বিভিন্ন ক্ষমতার দাপট থাকে, সেখানেই চলে গেছে রে। তো আসলে সবারই চেষ্টা সবসময় কাগজপত্র নিয়ে থাকে না, যে ওনাদের সাথে পাওয়ারফুল লোক হয়তো বা। তো যাই হোক, হয়তো বা ছেড়ে দেওয়া হবে বা ছেড়ে দিতে বাধ্য হবে এমন একটা অবস্থা। তো যারা আসলে ভদ্র পরিবারের বাইকাররা আছেন তারা অবশ্যই সব কিছু সাথে নিয়ে বাইক রাইড করবেন, তা নাহলে আসলে অনেক সময় নিয়ে লজ্জিত হবার কারণে দাঁড়িয়ে। দেখি তেমন কিছু দেখা যায় কিনা, কারণ আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, লক্ষ্য করতেছি আসলে। কারণ বাইকাররা অনেক সময় পিছন থেকেই ঘুরে যায় পুলিশকে দেখেই। তো অনেকেই আসলে উপায় থাকে না, সামনে চলে আসে বা রাইড করতে করতে দূর থেকে অনেক বোঝাও যায় না। তো এনার সব কিছুই তো আছে, তারপরে হয়তো ওরা কাগজ দেখতে চাচ্ছে, দেখা যাক কি হয়। সামনে আবার ধরবে না রে। সামনে দেখায় খালি ইশারা করবে, হয়ে গেছে। সাংবাদিক 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 ওই যে জায়গায় ছিলাম, জায়গায় আসলাম যে তো বোঝা গেল ওনার কাগজ ঠিক আছে। এখন দেখি না কি অবস্থা, ভয়াবহ অবস্থা। দেখেন ঠেকা দিল, ঠেকাতে পারলো না, চলে গেল। ছেলে ফেলে হলে যা হয়, দেখতে পাচ্ছেন হেলমেট তো নাই, মানে কাগজপত্রটা ঠিক নাই। সামনে সংকেত দিল যে ওনাকে ঠেকানো, তো ঠেকাতে পারবে কিনা জানি না। তো এই হলো অবস্থা। তো মাঝে মধ্যে আসলে এরকম এক ঘটনা ঘটে যায়, পুলিশকে ফাঁকি দিয়ে বাইকাররা চলে যায়। তো এরকম আসলে খুব কম সংখ্যক হয়ে থাকে, তবে আসলে খুব রিস্কও আছে। তবে বাইরের দেশের মতো সিস্টেম নেই, যেহেতু ভয় বা আতঙ্ক বা তাড়াতাড়ি করে পিছনে ধরা সেটা হয়ে ওঠে না। দেখি আরও কিছু সামনে দেখা যায় কিনা, সাথে থাকুন। এবার আরেকজন দেখেন দেখেন চলে গেল, এটাও চলে গেল। তো আসলে বিশাল বুদ্ধিমান আসলে যারা, বিশেষ করে ইয়াং ছেলে পেলে ধরতে পারলো না। তো আসলে সব কিছু তো নজরের বাইরে নজরের ভিতরে রাখা সম্ভব না, কিছু না কিছু এড়িয়ে চলবেই। তো যারা ভদ্র তারা অবশ্যই দাঁড়িয়ে পড়ে, যাদের কাগজপত্র আছে তাদের দেখলেই বোঝা যায়। তো যাদের নেই তারা ওইভাবে কেটে পড়ার চেষ্টা করে দূর থেকেই। ঠিক আছে, দেখাচ্ছে আবারও।